বাংলার রাজনীতিতে একটা কথা আছে, বাংলায় সরকার তৈরি করতে গেলে মুসলিম মন পাওয়া অত্যন্ত জরুরি। যে সরকার মুসলিমদের কনফিডেন্সে নিতে পারে তারাই সরকার গড়তে পারে, যারা পারে না তারা সরকার গড়তে পারে না। বাংলায় কি এবার মুসলিমদের মন চায় বিজেপি? বাংলায় বিজেপির কি নয়া গুজরাট মডেল? মুসলিম মন পেতে বিজেপির নয়া কৌশল, তা নিয়েই আজ আলোচনা করব। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের প্রত্যেকেরই একটা বদ্ধমূল ধারণা আছে। ধারণার কি? যে বিজেপি মানেই হিন্দুত্ববাদী দল, তাদের একমাত্র টার্গেট হিন্দুদের ভোট। পশ্চিমবঙ্গে যদি আমরা বিগত কয়েকটি ভোটের ফলাফল বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব পশ্চিমবঙ্গের বিজেপিও প্রধানত এ রাজ্যে হিন্দুদের ভোট পাওয়ারই চেষ্টা করেছে। তাতে বিজেপির যে বিরাট লাভ হয়েছে এমনটা নয়, আর লাভ যে হয়নি তাও নয়। তার কারণ মোটামুটিভাবে ধরতে গেলে এ রাজ্যে 70% হিন্দু, 30% মুসলিম। এখন এই 70% ভোটকে এক প্রাপ্তে এক বাক্সে ফেলা যে সম্ভব নয় সেটা বিজেপি কিন্তু কিছুটা হলেও বুঝেছে। তার কারণ যতটা লাভ তারা চেয়েছিল সেই কারণে ততটা লাভ কিন্তু হয়নি, যে 70% ভোট একসঙ্গে একদিকে পড়েনি। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি বাংলা দখল করতে নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে বিজেপি? এবার কি তবে হিন্দুদের পাশাপাশি মুসলিমদের মন পাওয়ার চেষ্টা করছে তারা? হয়তো আপাতদৃষ্টিতে বিশ্বাস হবে না, কিন্তু হয়তো আপনাদের সঙ্গে যদি একটু ব্যাখ্যা করে বলি তাহলে হয়তো বুঝতে বিষয়টা সুবিধা হবে। বাংলার বাইরে বাঙালিদের হেনস্থার ঘটনা এতদিনে আপনাদের প্রত্যেকের জানা হয়ে গিয়েছে, যার প্রতিবাদে ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। শুরু থেকেই কিন্তু বিজেপির বক্তব্য, যখন আমরা আমাদের রিপোর্টাররা বিজেপির বিভিন্ন নেতাদের কাছে যান, তাদের বক্তব্য এটা শুধুমাত্র মুসলিম নয়, এটা হচ্ছে বিভিন্ন রাজ্যে যারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান রয়েছে তাদের ধরপাকড় চলছে। আর বাংলা বললেই তারা ভারতীয় হয়ে যান না। আপনি যদি বিজেপির বাংলা নেতাদের কথা খুব ভালো করে শুনে থাকেন, তিনি সুকান্ত মজুমদার হন, শুভেন্দু অধিকারী হন বা শ্রমিক ভট্টাচার্য হন, তাদের একটাই কথা যে এটা সেই সব মুসলমানদের জন্য চিন্তার বিষয় যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং যারা রোহিঙ্গা। এদেশে বসবাসকারী যারা মুসলমান আছেন তাদের কাছে কোনো চিন্তার বিষয় না, তাদের ধরপাকড় হচ্ছে না, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ যারা আদতে ভারতীয় মুসলমান তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন বিজেপির এইসব নেতারা। হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে ভারত, তাদের জন্য সিএএ আইন শুধু ভোটার লিস্টে নয়, কোন রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানকে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কোন বাংলাদেশি মুসলিমকে আমরা পশ্চিমবঙ্গের ভোটার থাকতে দেব না। আরও কয়েকটা ধাপ এগিয়ে অনেকে এটাও বলার চেষ্টা করছেন যে যেসব মুসলমান পরিযায়ী শ্রমিকের কাজ করেন বাংলার বাইরে, তারাই নাকি এই রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের চিনিয়ে দিচ্ছেন। সত্যি মিথ্যে জানা নেই, তবে একটা বিষয় পরিষ্কার যে মুসলমানদের একটা সেকশনের কনফিডেন্স পাওয়ার জন্য বিজেপি নেতারা কিন্তু পরিষ্কার বলছেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানই তাদের টার্গেট, ভারতীয় মুসলমান তাদের টার্গেট নয়। এখন তাদের এই কথায় কতটা বিশ্বাস অর্জন করতে পারবে মুসলমানদের সেটা তো পরবর্তীকালে বোঝা যাবে, কিন্তু চেষ্টা যে চলছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতীয় মুসলমানদের মন পাওয়ার চেষ্টা বিজেপি যে করছে অনেক দিন ধরেই, তা নিয়ে কিন্তু সন্দেহ নেই। যেমন নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যেই বলেছিলেন যে শুধুমাত্র হিন্দুদের কথা আমরা ভাবছি না, আমরা পিছিয়ে পড়া মুসলমানদের কথাও ভাবছি। অর্থাৎ বিজেপি বহুদিন ধরেই চেষ্টা করছিল যে মুসলমানদের একটা সেকশন তাদের সঙ্গে যেন আসে, সে ব্যবস্থা তারা করছিল, চেষ্টা তারা করছিল। এখন নানা বিষয় নিয়ে বিজেপি নেতারা বারবার একটা কথা বলে থাকেন, সেটা হচ্ছে গুজরাট মডেল।
এই গুজরাট মডেলটা ঠিক কি, এটা ভীষণ ইন্টারেস্টিং। 2002 সালের গুজরাট দাঙ্গার কথা আপনারা নিশ্চয়ই খুব ভোলেননি, আপনারা সবাই জানেন যে 2002 সালে গুজরাটে কী হয়েছিল। সেই দাঙ্গার পরে গুজরাটে আড়াআড়িভাবে দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে হিন্দু যারা বিজেপির সঙ্গে, আর একটা হচ্ছে মুসলমান যারা প্রধানত কংগ্রেসের সঙ্গে। এই হিন্দু এবং মুসলমান দুটো ভাগে, দুটো কংগ্রেস এবং বিজেপিতে ভাগ হয়ে যায় এবং এই ঘটনার প্রায় 23 বছর কেটে গেছে, 2002 থেকে আজকে 2025। তো ধর্মের যে সমীকরণ সেই সময় আমরা দেখেছিলাম তা কিন্তু আজকে অনেকটাই বদলেছে। গুজরাটে আপনি এমন অনেক এলাকা পাবেন যেখানে মুসলমানরা বিজেপিকে ভোট দেন, এমন অনেক বিজেপির নেতা পাবেন যারা মুসলমানদের ভোটেই নির্বাচিত হয়ে এসেছে। একটা ছোট্ট উদাহরণ দিই, এবছর গুজরাটে ফেব্রুয়ারিতেই পুরো ভোট হয়েছে। এই পুরো ভোটে বিজেপি বিপুলভাবে জিতেছে, জেতারই কথা, তাদের সরকার রয়েছে এবং ব্যাপকভাবে তারা ভোটে জিতেছে। কিন্তু অবাক হওয়ার মতো ঘটনা অন্য জায়গায়। এবারের যে ভোট হয়েছে সেই ভোটে 103 জন ছিল মুসলিম প্রার্থী, তাদের মধ্যে 76 জন জিতেছেন, 33 জন মুসলিম মহিলা। 2018 সালের যে পুরো ভোট, সেই পুরো ভোটেও মুসলিমদের টিকিট দিয়েছিল বিজেপি, সেবার 46 জন জিতেছিলেন, এবার সংখ্যাটা বেড়ে 76 জন হয়েছে। এই মুসলিম প্রার্থীদের মধ্যে অনেকেই আছেন যারা পাটান, খেড়া, জুনাগড়ের মতো এলাকায় জিতেছেন, যেখানে মুসলিমরাই মেজরিটি। অর্থাৎ বিজেপির প্রতীকে মুসলিম প্রার্থীরা জিতছেন মুসলিম এলাকাতেই। মুসলিম প্রার্থীর নিরেখে গুজরাটে কংগ্রেস এখনও অনেকটাই এগিয়ে আছে, কিন্তু বিজেপির এই উত্থান কিন্তু অনেককেই কিন্তু অবাক করে দিয়েছে, বিশেষ করে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদেরকে কিন্তু অনেকটাই অবাক করে দিয়েছে। এখন একটা প্রশ্ন উঠতেই পারে, গুজরাটের মতো রাজ্য যেখানে এই ধরনের সাম্প্রদায়িক হিংসার অতীত রয়েছে, সেখানে বিজেপি কি এমন কৌশল নিল যে কৌশলে মুসলিমরা তাদের ভোট দিচ্ছে? এটা ভাবার মতো বিষয়। আমরা যারা সাংবাদিকতা করি, সংবাদ মাধ্যমে একটা বিষয় খুব চালু আছে যে কেস স্টাডি। আপনাদের আজকে সেরকমই একটা কেস স্টাডির কথা বলবো। গুজরাটে একটা মিউনিসিপ্যালিটি আছে যার নাম সালায়া। এই সালায়ার ভোটারদের 90% মুসলমান, অর্থাৎ পুরো এলাকাটায় কিন্তু মুসলিম ডমিনেটেড। 2002 সালের পর যখন গুজরাটের অধিকাংশ পুরসভা, পঞ্চায়েত বিজেপির হাতে চলে যাচ্ছে, তখন এই সালায়া ছিল কংগ্রেসের পাশে। 2007 পর্যন্ত একদম তাই ছিল। কংগ্রেস অভিযোগ করত যে বিজেপিকে ভোট দেয় না বলে ওই এলাকার উন্নয়নে বিজেপির সরকার একটি পয়সাও খরচা করছে না। 2008 সালের ভোটে, পুরো ভোটে প্রথমবার এই সালায়ার 4 জন মুসলিম প্রার্থীকে টিকিট দেয় বিজেপি। 4 জনই জিতে যান 2008 সালে। সালায়ার উন্নয়নে টাকা ঢালতে শুরু করে সরকার। পরের পুরো ভোট হয় 2013 সালে। বিজেপি একাই জিতে সালায়া দখল করে। কংগ্রেসের অভিযোগ, উন্নয়নের টাকা বন্ধ করে, ব্ল্যাকমেল করে, ভয় দেখিয়ে মুসলিমদের ভোট কেড়ে নিচ্ছে বা দখল করছে বিজেপি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, বেঁচে থাকার যে লড়াই, দিনের পর দিন যে দৈনন্দিন লড়াই, জল, কল, রাস্তা, স্কুল, বাজার, এই দৈনন্দিন যে লড়াই, সেই লড়াইয়ে মুসলিমদের কোনো সুবিধাই করে দিতে পারছিল না কংগ্রেস। সেই কারণেই তারা বিজেপির দিকে ঝুঁকেছে। এখন গুজরাটে যেটা সম্ভব, পশ্চিমবঙ্গে সেটা সম্ভব? পশ্চিমবঙ্গে সেটা সম্ভব নয়। গুজরাটের পিচ আলাদা, পশ্চিমবঙ্গের পিচ আলাদা। পশ্চিমবঙ্গে 70% হিন্দু, যেটা আমি বলছিলাম, আর 30% মুসলিম। আমাদের রাজ্যে এমন অনেক কেন্দ্র আছে, 70 থেকে 80টা কেন্দ্র আছে, যেই কেন্দ্রে মুসলিম ভোট ফ্যাক্টর, অর্থাৎ মুসলিমরা যেদিকে ভোট দেবে সেই কেন্দ্রের, মানে সেই বিধানসভা এলাকার বিধায়ক তারাই নির্বাচিত করবেন। বিজেপি খুব ভালো করেই জানে পরিস্থিতি যেভাবে চলছে, সেখানে এই 70% হিন্দু ভোট এককাঠা করা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। তাই
30%কে পাকাপাকিভাবে যদি দূরে সরিয়ে রাখে, তাহলে পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন চিরদিনই অধরা থেকে যাবে। সম্ভবত সেই কারণেই ভারতীয় মুসলমানদের অভয় দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের বিজেপি নেতারা, এবং বিজেপি নেতাদের মুখে বারবার শোনা যাচ্ছে রোহিঙ্গাদের কথা, বাংলাদেশি মুসলমানদের কথা। আমি যেটা বলছিলাম, বিজেপি গুজরাটে যেটা পেরেছে, বাংলায় সেটা পারা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভবই বলা চলে। কেন বলছি? সেটা হচ্ছে গুজরাটে কংগ্রেস দুর্বল, এমনি দুর্বল। তারপরে কংগ্রেসের সবথেকে বড় দুর্বলতা হলো কংগ্রেসের কোনো মুখ নেই, অর্থাৎ ফেস নেই, নেতা নেই, যে নেতা দলকে সঠিক দিশা দেখাবেন বা দলকে নেতৃত্ব দেবেন। এটা একটা সবথেকে বড় সমস্যা। এমন কোনো নেতা নেই গুজরাটে যাকে মুসলিমরা ভরসা করতে পারেন। পশ্চিমবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত দাপুটে এবং কুশলী রাজনীতিক। সম্ভবত ভারতবর্ষের রাজনীতিতে তার মতো কুশলী রাজনীতিক এই মুহূর্তে কম আছে, যার উপর মুসলিমরা অগাধ ভরসা। এবং এই ধরনের বার্তা বিজেপি রাজ্য নেতৃত্ব দিলেও সেটা বাস্তবে কতটা সফল হবে সে নিয়ে পশ্চিমবঙ্গে সন্দেহ থেকেই যাচ্ছে। বাংলার নির্বাচনের কাজ হোক বা না হোক, গোটা দেশের মুসলিম ভোটের একটা সেকশনকে বিজেপি নিজেদের দিকে টানার যে চেষ্টা বহুদিন ধরে করে যাচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু বিজেপি নয়, আরএসএসেরও লক্ষ্য কিন্তু কিছুটা মুসলিম ভোট রয়েছে। কেন আমি পরে আসছি। তার আগে বলি, এই 2024 নির্বাচনের ঠিক আগে হায়দ্রাবাদে বিজেপির যে ন্যাশনাল এক্সিকিউটিভ বৈঠক হয়েছিল, সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, শুধু হিন্দুদের কথা ভাবলেই চলবে না, অন্য ধর্মের নিপীড়িত বঞ্চিতদের কথাও ভাবতে হবে। অন্য ধর্ম কি? অন্য ধর্ম হচ্ছে মুসলিম। অর্থাৎ টার্গেট কি? মুসলিমদের কোন সেকশনটা? মুসলিমদের যারা গরিব, নিম্নবর্গ তাদের, অর্থাৎ পসমান্দা মুসলিম। আপনারা যদি দেখেন গোটা ভারতবর্ষে 100% যারা যে মুসলিমরা আছেন, তাদের 80% কিন্তু এই পসমান্দা মুসলিম, অর্থাৎ যাদের সংখ্যা সব থেকে বেশি আর যাদের ক্ষমতা সব থেকে কম। এদের শিক্ষার দৈন্যতা আছে, এদের আর্থিক দৈন্যতা আছে, এবং সমাজের উঁচুতলায় কিন্তু এরা নেই বললেই চলে। এবং ওয়াকফের যে বিভিন্ন প্রপার্টি, এর কন্ট্রোলও কিন্তু এদের হাতে নেই। অর্থাৎ এই পসমান্দা মুসলিমদের দিকে যে বিজেপির লক্ষ্য বহুদিন ধরে আছে, সেটা কিন্তু মোদির বক্তব্য শুনলেই পরিষ্কার। এবং এই পসমান্দা মুসলিম শুধুমাত্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নয়, এই পশ্চিমবঙ্গেরও কিন্তু মুসলিমদের 80% কিন্তু পসমান্দা মুসলিম, অর্থাৎ নিম্নবর্গের পিছিয়ে পড়া মুসলিম। অর্থাৎ ধর্ম এবং ধর্মের হাতে থাকা ক্ষমতা, এই দুটো জায়গা থেকে কিন্তু এই পসমান্দা মুসলিমরা কিন্তু বঞ্চিত। তারা কিন্তু সমাজের উপরতলায় কোনো কৌলিন্য যেহেতু নেই, পয়সা যেহেতু নেই, আর্থিক জোর যেহেতু নেই, তারা কিন্তু ওই তাকতটা তারা দেখাতে পারে না। আর এই শ্রেণীটাকেই টার্গেট করছে বিজেপি, যে চেষ্টা কয়েক বছর ধরে নরেন্দ্র মোদী করে চলেছেন। আবার আরএসএস কিন্তু কোনো শ্রেণী না দেখেই ওভারঅল মুসলিমদের পাশে টানার চেষ্টা করছে। এই বছর 24শে জুলাই, এই কয়েকদিন আগে দিল্লির হরিয়ানা ভবনে মুসলিম ধর্মগুরুদের সঙ্গে একটা বৈঠক করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। প্রায় 60 জনের বেশি মুসলিম ধর্মগুরু এই বৈঠকে হাজির ছিলেন। কি আলোচনা হয়েছে তা নিয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করেনি, জানাও যায়নি। কিন্তু কেউ কেউ বলছেন এই বৈঠকটা সামনেই যেহেতু বিহারের ভোট রয়েছে, পশ্চিমবঙ্গের ভোট রয়েছে, সেই কারণে। কিন্তু শুধুমাত্র বিহার ভোট এবং পশ্চিমবঙ্গ ভোটের জন্য এই বৈঠক বলে আমার অন্তত মনে হয় না। কেননা আরএসএস অনেক লম্বা চিন্তাভাবনা করে চলে, সুতরাং তারা কি বৈঠকে আলোচনা করেছে সত্যি জানা যায়নি। এবং আমরা জানি বিহারে একটা বড় সংখ্যার ভোটার হচ্ছে মুসলিম, যে গতবার ওয়েসির ভূমিকা আমরা দেখেছি এবং তার প্রভাব তাতে কি হয়েছিল সেটা আমরা দেখেছি। কিন্তু শুধুমাত্র ভোটের জন্য এই বৈঠক বলে মনে হয় না। সাধারণত বিহারে মুসলিম ভোটাররা আরজেডি, কংগ্রেস কিংবা বাম এবং অতিবামদের ভোট দিয়ে থাকেন। অনেকে আবার বলছেন বিহার বা বাংলা নয়, এটা সার্বিকভাবে মুসলিমদের বার্তা দেওয়ার একটা বৈঠক। তবে মুসলিমদের সম্পর্কে তার বার্তা আগে বহুবার স্পষ্ট করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
সংঘ প্রধানের বক্তব্য, আরএসএস শাখাতে মুসলিমরা ওয়েলকাম, তারা যে কেউ আসতে পারেন যদি তাদের ভারত মাতার জয় বলতে অসুবিধে না থাকে। তবে এগুলো সব কৌশলের কথা। নেতারা কৌশল তৈরি করতে পারেন, কৌশল বানাতে পারেন, কৌশলকে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু ভারতবর্ষে শেষ কথা বলবে জনতা জনার্দনে। তারা ভাববে, তারা ঠিক করবে যে আসলে তাদের মত কোন দিকে আছে।